বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা আসলে সেই বাংলাদেশই দেখতে চাই, যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ যারা ৭১-এ জীবন দিয়েছেন অথবা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের স্বপ্নটা ছিল একটি সুখী সমৃদ্ধ বিজয় দিবস এটা আসলে আমাদের জাতির একটি স্মরণীয় দিন এই বাংলাদেশের জন্য, আমাদের জন্য। তো আমরা আজকে এই দিনে প্রত্যাশা করি বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে ধনী গরিবের কোনো পার্থক্য থাকবে না এবং সরকারি যত ধরনের সেবা আছে সেটা সকল নাগরিকের জন্য সমানভাবে পায়, কোনো ধরনের হ্যাসেল ছাড়া। এবং যে বৈষম্য, যে লুটপাট ছিল সেরকম আর হবে না ভবিষ্যতে। এরকম একটি বাংলাদেশ আমরা চাই যেখানে সকল মানুষের সকল নাগরিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। আমরা এরকম একটা বাংলাদেশ প্রত্যাশা করি। না, আজকে আমাদের তো সকাল ৯টায় আমাদের অনুষ্ঠান আছে, মুক্তিযুদ্ধ সম্বর্ধনা আছে, কালচার অনুষ্ঠান আছে। একই সাথে আমরা আজকের যে প্রত্যাশা আমাদের সেটা হলো যে, বা কমিটমেন্ট প্রতিশ্রুতি, সেটা হলো যে নাগরিকদের জন্য হ্যাসেল ফ্রি সেবা আমরা নিশ্চিত করবো, যাতে প্রশাসন যাতে গণমানুষের প্রশাসন হয়ে ওঠে সেই ব্যবস্থা আমরা করব। দারিদ্র্যমুক্ত, সার্বজনীন, শোষণ, বঞ্চনা এবং বৈষম্যহীন একটি বাংলাদেশের, তো সেই বাংলাদেশে আমরা দেখতে চাই এবং সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ৫৪ বছরে এই আমাদের এই জার্নিতে অনেক চড়াই উতরাই আমরা দেখেছি। আমরা বিভিন্ন গণতান্ত্রিক বা গণতন্ত্র অভিযাত্রায় বিভিন্ন প্রতিকূলতা, প্রতিবন্ধকতা দেখেছি। তারপরেও জনতার শক্তির মাধ্যমে সেই প্রতিবন্ধকতাগুলো অপসারণ করে আমরা গণতন্ত্রের পথে হেঁটেছি। এখনও আমরা মনে করি যে আমরা আমাদের বিগত সময়ের যে প্রতিবন্ধকতা, প্রতিকূলতা ছিল সেগুলোকে অতিক্রম করে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। আগামীতে নির্বাচন, জাতীয় নির্বাচন এবং গণভোটের আয়োজন করেছে সরকার এবং নির্বাচন কমিশন। সেই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে যে সূচনা হবে, সেটি আমি মনে করি বিগত সময়ের যে আমাদের ব্যর্থতা ছিল সেগুলোকে অতিক্রম করে আমরা সফলতার দিকে সবাইকে সাথে নিয়ে, দেশের সকল গণমানুষকে সাথে নিয়ে যে স্বপ্ন বীর মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য জাতি কাজ করে যাবে এবং আমরা সেই অগ্রযাত্রায় আমরা সর্বতভাবে ভূমিকা রাখার জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।